আমাদের ধলাই নদীর ব্রিজের কাজ চলতেছে। গাঙ্গে অনেক পানি আইসা বসে, খুবই কষ্টকর চলাফেরা। যে ছাত্রছাত্রীরা খুবই কষ্টকর চলাফেরা করে। বাংলাদেশ সরকারের কাছে আবেদন, আমাদের এই ব্রিজটা হয়ে গেলে ৫-৬ হাজার ছাত্রছাত্রী আনিগুনি করে। এই দিক দিয়া ২০-২৫ হাজার মানুষের আনিগুনি, কিন্তু আমাদের ব্রিজটা যদি সরকারের একটু নজর দেয় দেখতো, কিন্তু আমাদের ব্রিজটা কাজ হয়ে যায়। মানুষ কত কষ্ট করে পার হবো, ওই দিক দিয়ে বাঁশের সাঁকু দিয়ে কত কষ্ট করে পার হইতেছে বয়স্ক মানুষ। আমি এখন আছি তারাকান্দার থানার সীমানা এরিয়া, আর আমার এই পারে হলো নেত্রকোনা জেলা। এটা হলো হুগলা বাজারের আপনার পূর্ব জেলা থানা আর তারাকান্দা থানার সীমানার মাঝে এই ব্রিজটা পড়ছে। সকলে একটু ভিডিওটা শেয়ার করে বাংলাদেশ সরকারের কাছে পৌঁছায় দিবেন, যাতে আমাদের এই ব্রিজটা হয়ে গেলে দেশে কত জায়গায় ব্রিজ হয়ে রয়েছে, মানুষ চলাচল নাই। আর আমাদের এই দিক দিয়ে ২০-২৫ হাজার মানুষের চলাফেরা, ছাত্রছাত্রী, মাদ্রাসার স্কুলের ছাত্রছাত্রী মানে আসা যাওয়ার, পুরো বাচ্চারা চলাফেরা বন্ধ হয়ে গেছে। অবশ্যই ভিডিওটা শেয়ার করে বাংলাদেশ সরকারের কাছে পৌঁছায় দিবেন, বেশি বেশি করে শেয়ার করে দিন। দেখেন কত কষ্ট করে পার হইতেছে মানুষ, দেখেন কত কষ্ট করে মানুষজন পার হইতেছে ধলাই নদী দিয়ে। খুবই দুঃখজনক বিষয়, আমাদের খুবই কষ্ট করে পার হইতে হয়। দেখেন কষ্ট করে পারাপার হইতেছে, খুবই দুঃখজনক। বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ, আমাদের একটু সুদৃষ্টিতে দেখবেন। তারাকান্দা থানা কালিকা সরপাড়া গ্রামে হুগলা পূর্বতলা সীমানা, তারাকান্দা থানা আর পূর্বতলা থানার সীমানার ধলাই নদীর পারে যে ব্রিজটা ২০-২৫ হাজার মানুষের চলাফেরা, এই ব্রিজটা অবশ্যই একটু বাংলাদেশ সরকারের সুদৃষ্টিকে দেখবেন, আপনাদের কাছে অনুরোধ। দেখেন কত কষ্ট করে আমাদের এই দিক দিয়ে চলাচল করে মানুষ, কত কষ্ট করে। অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন, যাতে বাংলাদেশ সরকারের কাছে ভিডিওটা পৌঁছায় যে কত কষ্ট করে চলাচল করে। দেখুন মানুষ, সকলে ভিডিওটা শেয়ার করে বাংলাদেশ সরকারের কাছে পৌঁছায় দিবেন ভিডিওটা, যাতে সরকারের সুদৃষ্টিতে পড়ে।